হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কি করছি। আমি পা ধুচ্ছি। আর কেন পা ধুচ্ছি জানো? আমি আজকে সকাল সকাল চলে এসেছি ইসকন টেম্পলে। আমার বর সকালবেলা, আমি 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম। আমার পর সকাল তার আগে উঠেছে, 5টায় উঠে বসেছিল। 5টায় উঠে বসে ও কোনো কাম করছে, মানে কাজ করছিল অফিসের। তা ও আমাকে হঠাৎ, আমি যখন উঠলাম তখন আমাকে বললো যে কি গো, যাবে নাকি ইসকন টেম্পলে? তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয় না, ইসকন টেম্পল যাবো। আর এবার না একাদশী 2 দিন পড়েছিল, 2 তারিখ 3 তারিখ 2 দিনই পড়েছিল। তা আমি ভেবেছিলাম 2 তারিখে একাদশী। আর আমি মনে মনে ভেবে নিলাম, বাহ, খুব একটা ভালো দিনে আমাকে সকালবেলা ও উঠে বললো ইসকন টেম্পল চলো। তো আমার মনটা খুব খুশি হয়ে গেল। তো দেখো, এটা ইসকন টেম্পলে গাড়ি রাখার জায়গা। তো গাড়ি পার্কিংয়ে তো আরও অনেক 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 জায়গা আছে, এইটাও তার মধ্যে একটা জায়গা। তো এই জায়গাটায় আমার বর সবসময় গাড়ি পার্কিং করে। তো আমরা চলে এসেছি এখন ইসকন টেম্পলের ভেতরে। ঠাকুর দর্শন হয়ে গেছে, কিন্তু ঠাকুর দর্শনে এটা হচ্ছে ভিডিও ক্যামেরা করতে দেয় না। তো আমাদের বাইরে থেকে বেশি করা হয়নি, 3 থেকে 4 কিলোমিটার দূরে গাড়ি করে আসতে, বাইক করে আসতে 15 মিনিট মতো টাইম লাগে। করে এসেছি এখানে, যেহেতু আমি যাই না, কিন্তু পরে আমি একাদশীটা ভঙ্গ করে দেবো বাড়িতে গিয়ে। কিছুক্ষণ পরে যখন আমি জানতে পারবো যে না, আজকে একাদশী না কালকের একাদশীটাই করতে হবে। কিন্তু আমি যাই হোক বাড়িতে গিয়ে জানলাম যে আজকে একাদশী, এখানে একাদশী, সেই একাদশী করতে হবে না খেয়ে থেকে। তারপরে ফাইনালি 12টার সময় খেয়েছি। তো এখানে এসেছি, ইসকন টেম্পলে এসেছি। প্রসাদ, ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছিল, তাও আমি খাইনি। ইসকন টেম্পলে আসলে অনেক রকম খাবারের স্টল আছে, অনেক খাবার, অনেক রকম ভ্যারাইটির জিনিস আছে। তো সেগুলো আমি যখনই আসি তখনই খাই। আমার মেয়ে, আমি, আমার বর, আমরা সবাই খাই। তো আজকে কিন্তু খাইনি, এই দেখো এখানেই। তো আজকে কিন্তু কিছুই খাইনি, যেহেতু একাদশী বলে মনে করে কিছু খাইনি। তো পরে বাড়িতে গিয়েও না মনে মনে আফসোস করছি, দূর ব্যাং, এটা আগে জানলে আমি তো খেতাম, খেয়েই আসতাম ওখান থেকে। যেহেতু যাই না, দেখো সকাল সকাল যেহেতু তুমি পুজো দিয়ে কোথাও যাও, আর সেখানে ঘরের পুজো সারা হয়ে গেছে, তারপর যাও, আর সেখানে যেহেতু ভালো মন্দ কিছু খাবার জিনিস দেখো, ঠাকুরের প্রসাদ বিশেষ করে, তাহলে বলো তো ছাড়তে মন ভালো লাগে, ছাড়তে ইচ্ছা হয়। তবু আমি একাদশী দিন খাই না রাইস জাতীয় জিনিস, আটা, মানে ডাল, এই সমস্ত খাই না। তো একাদশীর দিন এর জন্য আমি খাই বড়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এর আগে একটা ইসকন টেম্পলে ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে কনকপুরা ইসকন টেম্পল। হচ্ছে আমাদের বাইরে থেকে অনেক দূরে, যেতে কমসে কম 1 ঘন্টা টাইম লাগে। তার জন্য কনকপুরা ইসকন টেম্পলে আমি একবারই গেছিলাম, কিন্তু আমার আবার যাওয়ার ইচ্ছা আছে। কবে যাবো জানি না। সো চলো বন্ধুরা, তোমাদের একবার আমি এই ইসকন টেম্পলের ভিউটা দেখাই, যশবন্তপুর ইসকন টেম্পলের ভিউটা দেখাই। তোমরা অনেকে জিজ্ঞেস করে দিই তুমি কোথায় থাকো। আমি ব্যাঙ্গালোর যশবন্তপুরে থাকি। এটা হচ্ছে যশবন্তপুরে যে ইসকন টেম্পলটা, সেটা। তোমরা কারা কারা ব্যাঙ্গালোরে থাকো আর এই ইসকন টেম্পলে এসেছো, তারা কিন্তু আমাকে কমেন্ট অবশ্যই জানাবে। তো ঋতিকাকে জিজ্ঞেস করলো, ওর পাপা তুই কি খাবি? ঋতিকা বললো আমি পুলিয়োগিরি খাবো। পুলিয়োগিরি কিন্তু একটা কর্ণাটকের ফেমাস একটা রাইস, মানে রাইস না, মানে রাইস দিয়ে বানায় আর মশলা দিয়ে বানায় এই জিনিসটা। তো আমাদের কলকাতায় এসব, মানে আমরা কখনো ছোটো থেকে আমি কখনো খাইনি। এখানে এসে এই সমস্ত জিনিস, মানে সাউথ ইন্ডিয়ান চিত্রানা, পুলিয়োগিরি, আরও অনেক রকমের, যেটা খালি রাইসের ওপর দিয়ে এরা বানায়, খালি রাইস দিয়ে অনেক রকমের, কোকোনাট রাইস, কি বলবো তোমাদের, এই সমস্ত সব আমি এখানে এসে খেয়েছি। সত্যি বলছি বন্ধুরা, অসম লাগে। খিচুড়ি প্রসাদের কথা বলছিলাম, যেটা ইসকন টেম্পলে এনি টাইম যখনই তুমি আসবে, এখানে তুমি মন ভরে খিচুড়ি প্রসাদ খেতে পারবে, যত তোমার মনে ইচ্ছা। খাওয়া এখনো শেষ হয়নি, এদিকেও খিচুড়ি প্রসাদ খাবে। তাই আমাকে বলছে মা পুলিয়োগিরি এটা ধরো, আমি খিচুড়ি প্রসাদ নিয়ে নিই। এখানকার খিচুড়ি প্রসাদ না খেতে খুব টেস্টি, আর ঋতিকা খেতে খুব ভালোবাসে। এই জন্য ঋতিকা আগে পুলিয়োগিরিও না খেয়ে আমার হাতে দিয়ে আগে খিচুড়ি প্রসাদ খাবে, তারপরে পুলিয়োগিরি খাবে। এ দেখো খিচুড়ি প্রসাদ নিয়ে ও এখানে খেতে বসে গেছে, আর ওর পাপা এদিকে